জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমি প্রথমেই সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা আজকে আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এবং আমি 7 দিন আগে 1 নম্বর ব্লকের কর্মসূচি করে গেছি। সেখানে কপাটহাট থেকে এমবাজার অবধি আমরা মিছিল করেছি। আজকে কামারপোল থেকে 246-এর মোড়, প্রায় 2.5 কিলোমিটার রাস্তা। এখানে তৃণমূল বিজেপির লড়াই হচ্ছে না, 1 নম্বর আর 2 নম্বর ব্লকের লড়াই হচ্ছে। জয়ের ব্যবধান কোথায় বাড়বে? 1 নম্বর ব্লকে যে কটি অঞ্চল রয়েছে সেখানে জয়ের ব্যবধান বাড়বে, না 2 নম্বর ব্লকে যে 6টা অঞ্চল রয়েছে সেখানে জয়ের ব্যবধান বাড়বে? 1 নম্বরের সাথে 2 নম্বরের লড়াই, আর তার পাশে ফলতার সাথে ডায়মন্ড হারবারের লড়াই। আর ডায়মন্ড হারবার, ফলতা, ওদিকে সাতগাছিয়া, বিষ্ণুপুর। আমি যে স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করেছি, যেভাবে রাস্তার দুধারে সাধারণ মানুষ মায়েরা উলুধ্বনি, শঙ্খধ্বনি দিয়ে বরণ করছে, সংখ্যালঘু মায়েরা দোয়া করেছে, সহযোদ্ধা সতীর্থ ভালোবাসা জানিয়েছে, সমর্থন জানিয়েছে, আমি সকলের কাছে কৃতজ্ঞ। এখানে অ্যাম্বুলেন্স আছে মনে হয়, একটা রাস্তা করে দিন যদি থাকে। এই ব্যারিকেডটা একটু এগিয়ে আনো, তাহলে লোক আসতে সুবিধা হবে। ওই রাস্তায় একটা গাড়ি যাবার মতো জায়গা করে দিন। গাড়িটা একটু এগিয়ে নিয়ে যাও না, একটু এগো। ব্যারিকেডটা আরো কাছে নিয়ে আসুন, লোক দাঁড়াতে সুবিধা হবে। আমার অত নিরাপত্তার দরকার নেই, আমি মানুষের কর্মী, মানুষের মাঝে থাকতে চাই। অ্যাম্বুলেন্সটা ছাড়ুন, অ্যাম্বুলেন্সটা ছেড়ে দিন। ভাই এখানে যারা আছো আমাদের স্বেচ্ছাসেবক, অনুরোধ করব ভাই একটু অ্যাম্বুলেন্সটা যাওয়ার সুযোগ করে দাও, অ্যাম্বুলেন্সটা যাওয়ার সুযোগ করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি 7 দিন আগেও এসেছিলাম এবং যেভাবে আমি স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করছি, যত দিন যাচ্ছে জনসমর্থন বাড়ছে। আপনারা দেখেছেন ইতিমধ্যেই 6 দফায় বাংলায় ভোট হয়ে গেছে। আর আমি 23 তারিখ থেকে দক্ষিণ 24 পরগনা জেলা করছি, ডায়মন্ড হারবারের সাথে সাথে মথুরাপুর, যাদবপুর, জয়নগর, এবং গতকালও আমি ফলতায় আসার কথা ছিল, আমি ফলতায় আসিনি। তার কারণ আমাদের কর্মসূচি রেমালের কারণে বাতিল করতে হয়েছিল। আমি আমতলায় ছিলাম এবং আমতলা থেকে আমাদের প্রত্যেকটা ব্লকে যে রিলিফ ক্যাম্প তৈরি হয়েছিল, আমাদের এমএলএ, ব্লক সভাপতি সকলের সাথে কথা বলে, পঞ্চায়েতের সদস্য সবার সাথে কথা বলে, যাতে মানুষের পাশে এই সময় আমরা মনে করি আমাদের দাঁড়ানো কর্তব্য, আমরা দাঁড়িয়েছি। এবং 24 ঘন্টার মধ্যে এই জেলায় বিভিন্ন জায়গায় যেখানে যেখানে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছিল, আমরা সর্বত্র প্রায় 99% জায়গায়, আর 1% যেটা বাকি আছে আগামী 8-10 ঘন্টার মধ্যে হয়ে যাবে, প্রায় 100% জায়গায় বিদ্যুৎ রিস্টোর করেছি, পরিষেবা পৌঁছে দিয়েছি। কারোর ঘর বাড়ি ক্ষতি হয়েছে, গাছ পড়ে, বাড়ি পড়ে কেউ আঘাতপ্রাপ্ত হয়েছে। আমি কাল আমতলায় এসেছিলাম, সেখানে চণ্ডী পঞ্চায়েত এবং চকিনায়তনগর পঞ্চায়েতে আমি নিজে সেখানে রিলিফ ক্যাম্পে গিয়ে
সাধারণ মানুষ যাতে পরিষেবা পায় এবং তাদের থাকা খাওয়ার ব্যবস্থা সরেজমিনে খতিয়ে দেখেছি। আমরা সেই কারণেতে বলি, বহিরাগত আসে বহিরাগত যায়, বাংলা নিজের মেয়েকে চায়। আপনি দেখবেন আপনার বিপদে আপদে কোনো বিজেপির নেতা, সিপিএম এর কর্মী সমর্থক নেতাদের পাশে পাবেন না। একমাত্র তৃণমূল কংগ্রেস পাশে দাঁড়িয়েছে। যখনই কোনো দুর্যোগ এসছে, বিপদ এসছে, যখনই মানুষ পেয়েছে ভয়, ঘরের ছেলে গিয়ে পাশে দাঁড়িয়েছে, বহিরাগতরা নয়। আমরা সে কারণে মানুষকে বলেছি যে আমরা হয়তো আপনার সুখে আপনার আনন্দে থাকিনি, আপনার দুঃখে আর বিপদে তৃণমূল ছিল, আছে, থাকবে। আর যাদের ঘর বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা শুনে রাখুন, মুখ্যমন্ত্রী এবং সরকারের তরফ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে, যাদের সম্পূর্ণ ঘর ভেঙে গেছে সরকারের তরফ থেকে 7 দিন ধরে সার্ভে চলবে এবং আগামী 15 দিনের মধ্যে সম্পূর্ণ ক্ষতিপূরণ, ঘরের ব্যবস্থার টাকা রাজ্য সরকার পৌঁছে দেবে। আমার দায়িত্ব, কারোর কাছে আমরা হাত পাতবো না। আংশিক ক্ষতিপূরণ যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের আংশিক ক্ষতিপূরণ আমাদের সরকার দেবে। প্রায় দক্ষিণ 24 পরগনা জেলা জুড়ে আমরা 350-র উপর রিলিফ ক্যাম্প করেছি এবং খুব দুঃখের যে খালি 3টে মানুষের প্রাণ গেছে, যদি এটাও না যেত তাহলে আমরা খুশি হতাম। আমার ওদিকে মহেশতলায় একজন মারা গেছে, ওদিকে নামখানা একজন মারা গেছে। জিজ্ঞেস করুন তো কোন রাজনৈতিক দলের প্রতিনিধি গিয়ে পাশে দাঁড়িয়েছে? 1 ঘন্টার মধ্যে আমি প্রতিনিধি পাঠিয়ে বলেছি সংসারের সব দায়িত্ব আমার, চিন্তা করবেন না। যে কোনো মৃত্যু দুর্ভাগ্যজনক, বেদনাদায়ক। আমরা সারা বছর এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের বিস্তীর্ণ এলাকা জুড়ে কোথাও যদি কেউ দুর্ঘটনায় মারা গিয়েছেন, প্রাণ গেছেন, যদি কারোর অকালে প্রাণ গিয়ে থাকে, কোনো অ্যাক্সিডেন্টে, কোনো অগ্নিকাণ্ডে, 2 ঘন্টার মধ্যে আমাদের প্রতিনিধিরা গিয়ে পরিবারের পাশে দাঁড়িয়েছে। অন্য কাউকে দেখতে পাবেন না। সিপিএম বড় ভাষণ দিচ্ছে যে গণতন্ত্র গণতন্ত্র গণতন্ত্র। 42 বছর এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে সিপিএম এর প্রতিনিধি ছিল। 1967 সাল থেকে 2009 সাল, ক বছর হয়? শ্রমিক লাহিড়ী ক বছর ছিলেন? জ্যোতির্ময় বাবুরা কতদিন ছিলেন? অমল দত্তরা কতদিন ছিলেন? দেখান আমাকে গ্রামে কটা রাস্তা হয়েছে, এই মহিলা বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ কে করেছে? এই 1 নম্বর 2 নম্বর ব্লক জুড়ে খালি ডায়মন্ড হারবার বিধানসভায় পথশ্রী 2, পথশ্রী 3 আমরা খুব কম করে হলে 100 কোটি টাকার রাস্তা করেছি 1 বছরে। গত 10 বছরে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে আমরা 5580 কোটি টাকার কাজ করেছি। 5580 কোটি। বিজেপি সিপিএম এর নেতা এসে বলছে গণতন্ত্র লুণ্ঠিত। উরি বাবা, 1 মাস লাগে প্রার্থী খুঁজতে। যারা আমার সকাল বিকেল বাব্যাপান্ত করেন, বড় বড় নেতা, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, অধীর চৌধুরী, শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ, অমিত শাহ, সুকান্ত মজুমদার, দাঁড়ালেন না কেন? ডায়মন্ড হারবারে বারণ করেছিলাম আমি। এত ভয় কিসের? কে বারণ করেছিল? আরে আপনারা তো আমার পরিবারের লোক। আমি কোথাও গিয়ে বলিনি আপনারা জোড়া ফুলে ভোট দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেতাবেন। আমি দাবি রাখতে এসেছি, মা বাবার কাছে যেমন আবদার রাখে, আপনারা আমার পরিবারের সম্পর্ক, পরিবারের সদস্য। নিজের মায়ের কাছে কেউ দাঁড়ালে ভোট চাইতে যায়, বাবার কাছে কেউ ভোট চাইতে যায়, নিজের ভাইয়ের কাছে কেউ ভোট চাইতে যায়। আমি আপনাদের কাছে দাবি রাখবো, আবদার রাখবো যে আগামী দিন সব রেকর্ড ভেঙে ডায়মন্ড হারবারকে 1 নম্বর আসনে নিয়ে যেতে হবে। বিধানসভা যেন 1 নম্বর জায়গায় থাকে। এত চেষ্টা তো করেছিল। 2019 সালে প্রধানমন্ত্রী এই লাইট হাউসের মাঠে মিটিং করেছিল। কি বলেছিল? যে অভিষেকের অফিসে আমি তালা লাগিয়ে দেবো। তালা, আমার অফিসে তালা লাগাবে।
ডায়মন্ড হারবার যান, পুরো এলাকা ঘুরুন, বিজেপির অফিসে দেখবেন তালা, অভিষেক ব্যানার্জির অফিসে তৃণমূল আর জোড়া ফুলের পতাকা পথ করে উঠছে, মানুষকে পরিষেবা দিচ্ছে। আপনি বলেছিলেন ভাতিজা কা ডাব্বা গুল হোনে ওয়ালা হ্যায়, আপনার বাড়া ভাতে ছাই দিয়ে মুখে কালি দিয়ে আমাকে 70,000 মানুষ জিতিয়েছিল 14 সালে, আর তার ব্যবধান 4 গুণ করে প্রায় 3,20,000 ব্যবধানে আমাকে জিতিয়েছিল। এবারের ব্যবধানের লক্ষ্যমাত্রা আমরা 4 লক্ষ রেখেছি। হবে তো? হবে তো? বাংলায় কাজের নিরিখে ডায়মন্ড হারবার 1 নম্বর, ভারতবর্ষে 1 নম্বর। আমরা নিঃশব্দ বিপ্লব করে প্রতি বছর পুঙ্খানুপুঙ্খ হিসেব দিয়েছি। কোন রাজনৈতিক কর্মী, কোন বিধায়ক, সাংসদ প্রতি বছর হিসেব দিয়েছে? খালি নির্বাচনের 1 বছর 2021 আর 2020-তে কোভিড ছিল বলে আমরা নিঃশব্দ বিপ্লব করতে পারিনি। 8 বছর পর পর 14, 15, 16, 17, 18, 19 প্রতি বছর করেছি, এমনকি আগের বছরও করেছি। ভারতবর্ষের মধ্যে ডায়মন্ড হারবার একমাত্র লোকসভা কেন্দ্র যেখানে 60 ঊর্ধ্বে যাদের বয়স, প্রত্যেকটা প্রবীণ নাগরিককে আমরা প্রতি মাসে 1000 টাকা দিয়ে সাহায্য করছি। বাংলায় একমাত্র ডায়মন্ড হারবার, আর ভারতবর্ষে একমাত্র ডায়মন্ড হারবার। বাংলা একমাত্র ডায়মন্ড হারবার যেখানে প্রায় 76,000 প্রবীণ নাগরিককে প্রতি মাসে আমরা শ্রদ্ধার্ঘ্য দিয়ে 1000 টাকা আর্থিক সাহায্য দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। জানুয়ারিতে শুরু করেছি, জানুয়ারিতে দিয়েছি, ফেব্রুয়ারিতে দিয়েছি, মার্চে দিয়েছি, এপ্রিলে দিয়েছি, মেতে দিয়েছি। 1 জুন পাবেন, জুলাই পাবেন, অগস্ট পাবেন, সেপ্টেম্বর পাবেন, অক্টোবর পাবেন, নভেম্বর পাবেন, ডিসেম্বর পাবেন। যতদিন আমি বেঁচে আছি পাবেন, কেউ আটকাতে পারবে না। বিজেপি হুমকি ধুমকি দিয়ে বলছে বাংলায় বিজেপি জিতলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। আমি বললাম পারলে হাত লাগিয়ে দেখা, তো কত ধানে কত চাল বুঝে নেবো। লক্ষ্মীর ভান্ডার বন্ধ করবেন, আমরা যতদিন বেঁচে আছি বুক দিয়ে আগলে রাখবো। আপনার লক্ষ্মীর ভান্ডার কাউকে বন্ধ করতে দেবো না। মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার, আর নরেন্দ্র মোদীর জনবিরোধী সরকার দিচ্ছে 1200 টাকায় সিলিন্ডার। একদিকে লক্ষ্মীর ভান্ডারে 1200, আর একদিকে মোদীর সিলিন্ডার 1200। সাধারণ মানুষের হাতে মমতা ব্যানার্জি 1200 দিচ্ছে, 1000 দিচ্ছে, আর মানুষের পকেট কেটে মোদিজি 1200 টাকা নিয়ে চলে যাচ্ছে। আমি তো বলছি বিজেপির নেতার যদি ক্ষমতা থাকে, এখনো প্রচারের 2 দিন আছে, আর সিপিএম এর নেতার যদি ক্ষমতা থাকে 34 বছর আর 42 বছর, 34 বছর রাজ্যে, 42 বছর ডায়মন্ড হারবারে, আপনি খতিয়ান নিয়ে আসুন। আর বিজেপির নেতাদের বলবো 10 বছরের মোদির খতিয়ান নিয়ে আসুন। ক্ষমতা থাকলে দুধ কা দুধ পানি করে, নাস্তা নাবুদ করে, লেজে গোবরে যদি না করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আপনি নিয়ে আসুন না, কত লোককে আপনি কি পরিষেবা দিয়েছেন। আমি 5,580 কোটি টাকার হিসেব আপনাকে বই পাঠিয়ে দেবো, কোথায় পাঠাতে হবে অ্যাড্রেস দিন, আপনি দিন, আমি 2 ঘন্টায় পাঠিয়ে দেবো। বিজেপির নেতাদের বলবো আপনি আমাকে ঠিকানাটা খালি বলুন, কোন নেতার দরকার, সংবাদ মাধ্যমে এসে বিবৃতি দিন কার দরকার। 8 বছরের নিঃশব্দ বিপ্লবের খতিয়ান আমি পাঠিয়ে দেবো। 3 বছর যাদেরকে পাশে দেখা যায়নি, হঠাৎ করে ঘোষণা করে দিল আজ থেকে দেশ বন্ধ, লকডাউন, অপরিকল্পিত লকডাউন। মানুষের ভোগান্তির শেষ নেই, সেখানে নিজের জীবন বিপন্ন করে টানা 3 সপ্তাহ গরিব মানুষের মুখে খাবার তুলে দিয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। 21টা কমিউনিটি কিচেন করে আমরা কল্পতরু শুরু করেছিলাম। 3 লক্ষ পরিবার আর 14 লক্ষ মানুষকে প্রতিদিন খাবার পৌঁছে দিয়েছে আমাদের কর্মীরা। ভারতবর্ষে দেখাতে পারবেন করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় 10 দিনে 12% পজিটিভিটি রেট আমরা 2% নামিয়ে এনেছিলাম, একদিনে 50,000 টেস্ট করিয়ে। ভারতবর্ষে দেখাতে পারবেন? দেখাতে পারবেন? আমরা গ্রামে রাস্তা দিয়েছি, আলো দিয়েছি, ডায়মন্ড হারবারে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, সুপার স্পেশালিটি হাসপাতাল, জলের ফলতা মথুরাপুর সর্ববৃহৎ দেশের মধ্যে পানীয় জলের প্রজেক্ট চলছে, কানেকশন বাড়ি বাড়ি অনেক পৌঁছে গেছে। এই বছর ডিসেম্বরের মধ্যে নলবাহিত পানীয় জলের ব্যবস্থা সব জায়গায় হয়ে যাবে, আমার গ্যারেন্টি। ওদিকে বাদ ছিল
বজবজ বিষ্ণুপুর সাতগাছিয়া, তার জন্যও করা হয়েছে 565 কোটি টাকা খরচা করে। যেখানে যা দরকার আমরা দাঁড়াবো। এরা মানুষকে ভাতে মেরেছে। ভাবুন তো, 10 বছর আগে একটা সিলিন্ডারের দাম ছিল 400 টাকা, আজকে 1000 টাকা। 1 কিলো চা পাতার দাম ছিল 95 টাকা, 100 টাকা কেজি, আজকে 1 কিলো চা পাতার দাম 280 টাকা কেজি। সরষের তেল ছিল 50 টাকা, আজকে 160 টাকা। একটা ডিম কিনতে যেতেন বাজারে, একটা ডিমের দাম ছিল 2 টাকা, আজকে মোদির জামানায় একটা ডিমের দাম বাজারে 7 টাকা। আপনি সর্ষের তেল কিনতেন 50 টাকায়, আজকে 160 টাকা। দুধ কিনতেন 20 টাকায়, আজকে 60 টাকা। রসুন কিনতেন 70 টাকায়, আজকে 430 টাকা। জিরের উপর জিএসটি আর হিরের উপর জিএসটি নেই। গরিব মানুষ চায়ের সাথে বিস্কুট খায়, বিস্কুটের উপর জিএসটি, আর সোনার বিস্কুটের উপর জিএসটি নেই। এই হচ্ছে মোদিজি গরিব দরদি সরকারের নমুনা। একবারও এদেরকে চোখে দেখেছেন? আমাকে বলুক কেউ ডায়মন্ড হারবার থেকে যে 4 বছরে আমার সমস্যা হয়েছে, বিজেপির একটা নেতা এসে আমার পাশে দাঁড়িয়েছে। আপনি দেখুন, কলকাতায় 2019 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি এই বিজেপি ভেঙেছে, আর যার নেতৃত্বে ভাঙা হলো তাকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়েছে। আপনারা বলুন, এই বিজেপি বাংলা বিরোধী নয়? গরিব মানুষের টাকা আটকে রেখেছে 3.5 বছর ধরে। বাড়ির 8,000 কোটি টাকা বন্ধ, 100 দিনের 6,000 কোটি টাকা বন্ধ। বলুন, এই বিজেপি বাংলা বিরোধী নয়? বলছে আবাসের টাকা আমরা দিয়েছি, তৃণমূলের পঞ্চায়েতগুলো তছরূপ করেছে। আমি এখানে সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে বলছি, প্রধানমন্ত্রীকে বলছি, আপনার পদের প্রতি পূর্ণ সম্মান মর্যাদা রেখে আপনি কালকে কাকদ্বীপে সভা করতে আসবেন। আপনি যদি প্রমাণ করতে পারেন শ্বেতপত্রটা প্রকাশ করে যে 17-18 আবাস তালিকায় আপনি 10 পয়সা দিয়েছেন, আর বাংলায় হারার পর 10 পয়সা রাজ্য সরকারকে দিয়েছেন, আমি তৃণমূলের হয়ে কোনোদিন মানুষের কাছে ভোট চাইতে যাব না। আপনার ক্ষমতা থাকলে আপনি কালকে কাকদ্বীপে প্রকাশ করুন। আপনি পারবেন না। পায়ের নখ থেকে মাথার চুল সব 2 নম্বরই, সব 2 নম্বরই। সকাল থেকে রাত খালি মিথ্যে। আর কিছু হলেই বলছে ডায়মন্ড হারবারে তো আমাদের প্রচার করতে দিচ্ছে না। ভাই, কেউ আটকাবেন না বিজেপিকে, আমরা তো আটকাই না। প্রচার করুক, অসুবিধা কি আছে? এরা যত মানুষের কাছে যাবে আমাদের ভোট বাড়বে, মানুষ ওদের বয়কট করবে। আপনি প্রার্থী দিচ্ছেন 1 মাস পরে, আমার দোষ? 16ই মার্চ নির্বাচন ঘোষণা হয়েছে, বিজেপি প্রার্থী দিয়েছে কবে? 16ই এপ্রিল। কার দোষ? কার দোষ? আর যার প্রার্থী খুঁজতে 1 মাস লাগে, তার 2000 বুথে এজেন্ট খুঁজতে কতদিন লাগবে? কতদিন লাগবে? একটা তো প্রার্থী, সেটা খুঁজতে যদি 1 মাস লাগে, তাহলে 2000 এজেন্ট আমি রিলিভার ছেড়ে দিলাম। খালি বুথ এজেন্ট খুঁজতে এখানে কয়েকটা ছেলেকে 10,000 টাকা করে দিচ্ছে বুথে বসার জন্য। আমি বলেছি টাকা দিলে নিয়ে নেবে, এটা আপনার টাকা, এতদিন দিতে আসেনি। 10 বছর দুর্গাপুজোর সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াবে, পবিত্র রমজান মাসে ঈদ কমিটিগুলোর পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াবে, বড়দিনের সময় মেলা কমিটিগুলোর পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াবে। রাস্তা, জল, কল আমরা, আমাদের পঞ্চায়েত, আমাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা করবে। সারা বছর মানুষকে পরিষেবা আমরা দেব। লক্ষ্মীর ভান্ডার আমাদের মামাটি মানুষের সরকার দেবে, শ্রদ্ধার্ঘ্য অভিষেক বন্দ্যোপাধ্যায় দেবে। তখন বাবুদেরকে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাওয়া যাবে না। আর যেই নির্বাচন আসবে, টাকা ছড়াবে। আমি এখানে যারা আছে বলবো, কাউকে যদি 5,000 দিতে আসে 20,000 চাইবে, আর কাউকে যদি 10,000 দেয় 30,000 চাইবে, 3 গুণ চাইবে বুথে বসার জন্য। সে তো নিজের বুথে গিয়ে ভোটটা তৃণমূলকে দেবে। 5 ঘন্টা বসে যদি আপনি 10,000 টাকা পান, খারাপ কি? এ তো আপনার টাকা, নিয়ে নিন, অসুবিধা কি? মাছ মাংস খান, পরিবারের পাশে থাকুন, বয়োজ্যেষ্ঠ যদি কারোর ওষুধের প্রয়োজন হয় কিনে দিন। আমি তো আপনার সাথে সারা বছর আছি, চেনা বামুনের পইতে লাগে না। আর এরা তো বহিরাগত, এদের থেকে টাকা নিয়ে নিন, শুষে নিন। আপনাকে লাঞ্ছিত, বঞ্চিত, অত্যাচারিত করে রেখেছে। স্যাকড়ার ঠুকঠাক কামারের একঘা।
1 তারিখ আপনি দেখেছেন 1 তারিখ ডায়মন্ড হারবারে কেন ভোট? ডায়মন্ড হারবারে ভোট আগে হলো না কেন? তার কারণ বাংলায় সর্ববৃহৎ মার্জিন ডায়মন্ড হারবারে হবে, আর বহিরাগত বাংলা বিরোধীদের কফিনে গণতান্ত্রিকভাবে শেষ পেরেকটা ডায়মন্ড হারবারের মানুষ ফুঁদবে। আমাকে অনেকে জিজ্ঞেস করে, এখানে সংবাদ মাধ্যমের বন্ধুরা আছে, আমাকে সবাই মেসেজ করে জিজ্ঞেস করছে কটা আসন পাবেন, কটা সিট হবে। আমি বলেছিলাম ঠিক ভোটের সময় বলে দেবো, আজকে বলছি। মিলিয়ে নেবেন। ক দফায় ভোট হয়েছে? 6ষ্ঠ দফার ভোট হয়েছে, আর 6 দফায় ভোট হয়ে গেছে। আমি বলেছিলাম 2019-এ তৃণমূলের যা সংখ্যা ছিল, আসন সংখ্যা ছিল, একটা হলেও বাড়বে, মানে 22 ছিল, খুব খারাপ হলে পৃথিবীর রসাতলে গেলে 23 হবে। তার মানে তো তাই। এখনো পর্যন্ত 9টা আসনে ভোটদান বাকি আছে, 7ম দফায় ভোট হয়নি। 33টা আসনে ভোট হয়েছে, 33টার মধ্যে তৃণমূল 23 পার করে দিয়েছে। আমি আপনাকে বলছি, আমার নাম দিয়ে আপনারা চ্যালেঞ্জ করছি, খবরের কাগজে লিখলে লিখুন, সংবাদ মাধ্যমে দেখালে দেখান, 4 তারিখ ভোট বাক্স খুলবে, মিলিয়ে নেবেন। আমি এতদিন বলিনি, আজকে বলছি, আজকে বলে যাচ্ছি, এদের রফা দফাটা ডায়মন্ড হারবারে করব। এত তো চেষ্টা করেছিলে, 2021 সালে এমন হাওয়া তুলেছিল যে বিজেপি ক্ষমতায় আসছে, কি অত্যাচার, আর কেন্দ্রীয় বাহিনীকে এখন দোষারোপ করছে। কেন্দ্রীয় বাহিনীকে বলছে কেন্দ্রীয় বাহিনী কাজ করছে না। কেন? তার কারণ কেন্দ্রীয় বাহিনীও জানে 4 তারিখ ভারতবর্ষে গণতান্ত্রিক ইন্ডিয়া জোটের সরকার প্রতিষ্ঠিত হতে চলেছে। সময়ের অপেক্ষা, সময়ের অপেক্ষা। ইডি সিবিআই কে কাজে লাগিয়ে আমাদের কর্মীদের শেষ দফায় নোটিশ দেওয়া হচ্ছে। আপনি জানেন, কালকে আমাকে ইনকাম ট্যাক্সের একজন অফিসার ফোন করেছে, বলছে স্যার আমাদেরকে বলেছে 31 তারিখ আর 1 তারিখ 5টা জায়গায় গিয়ে রেড করতে। আমি আপনাদের জানিয়ে রাখলাম, এখন যা বলছে আমাদের জানিয়ে দিচ্ছে। হাওয়া খারাপ, আর তো ক্ষমতায় নেই। কালকে রাত্রির 11:30টার সময় আমাকে হোয়াটসঅ্যাপ করেছে, তারপর কথা হয়েছে ফোনে। কার বাড়িতে বলো, কোথায় যাব, বেরোবো যখন বলে দেবো আপনাদের। আমি বললাম আমার দরকার নেই, আমার সব জানার দরকার নেই, আপনারা 365 দিনই তো রেড করেন। আপনারা হচ্ছেন গভর্নমেন্ট অফ দ্য এজেন্সি, ফর দ্য এজেন্সি, বাই দ্য এজেন্সি। আর আমাদের সরকার মানুষের সরকার, অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, মানুষের জন্য কাজ করি। আপনি করুন না, আপনার যত ক্ষমতা আছে আপনি প্রয়োগ করুন। আমি বলছি, আপনি যদি এখানে ঘাঁটি গেড়ে 365 দিন বসে থাকেন, তাহলেও ব্যবধান 3,99,999 হবে না, 4 লাখ হবে। খালি ডায়মন্ড হারবারের ব্যবধানটা যেন 70,000 হয়। কি 70,000 হবে? হবে। 1 নম্বর জিতবে না 2 নম্বর জিতবে? 1 নম্বর ব্লক না 2 নম্বর ব্লক? 1 নম্বর ব্লক না 2 নম্বর ব্লক? সব বলছে 2, আজকে 2 এর লোক বেশি, 1 এর লোক কম। 1 এর রোড শো তো হয়ে গেছে। কি 1 না 2? 1 নম্বর না 2 নম্বর? আপনারা যাই হোক, আপনারা মাথা উঁচু করে গিয়ে গণতান্ত্রিক উৎসব তো ভোট, উৎসবের মেজাজে আপনারা গিয়ে গণতান্ত্রিকভাবে উৎসাহের সাথে, উদ্যমের সাথে নিজের ভোটটা দেবেন। 2 নম্বর বোতাম এখানে টিপবেন, আর 2 নম্বরই নেতাগুলোর দিল্লিতে ভবিষ্যৎটা অন্ধকার করবেন। এরা রিমোট কন্ট্রোল টিপে মানুষের টাকা বন্ধ করেছিল তো, আপনি ইভিএমটা টিপে ছেড়ে দিন, অ্যাম্বুলেন্স আছে ছেড়ে দিন। আচ্ছা, আমি সকলকে অনুরোধ করব, অনেকক্ষণ তো আমি বলছি, রাস্তা বন্ধ করে এতক্ষণ ধরে মিটিং করা ঠিক না, মানুষের অসুবিধা হবে। আর আমি সারা বছর তো আপনাদের সাথে থাকি, একতলায় আমতলায়, 1 তারিখও আমতলায় থাকবো। আর 4 তারিখ পারলে ভোটের ফল ঘোষণা হওয়ার পর আমি চেষ্টা করব আপনাদের সাথে এখানে এসে সবুজ আবির মেখে আনন্দ ভাগ করে নেওয়া। আমি সকলকে আরেকবার আমার কৃতজ্ঞতা, প্রণাম, অভিনন্দন জানিয়ে
সালাম জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। একটু যাওয়ার রাস্তা করে দে ভাই, একটু যাওয়ার রাস্তা করে দে। যারা দাঁড়িয়ে আছো দেখো পায়ে লাগে না। কি চাই? আর একটা কথা বলবো, এই যে 10 বছরে 5,580 কোটি টাকার কাজ হয়েছে, আগামী 10 বছরে ডায়মন্ড হারবারের লক্ষ্যমাত্রা হচ্ছে 10,000 কোটি টাকার কাজ। যে প্রতি বছর 1,000 কোটি টাকা জল, কল, রাস্তা থেকে শুরু করে যাতে আরো নতুন পরিকাঠামোগত উন্নয়ন থেকে শুরু করে আরো আমরা ব্যাপক উন্নয়ন করে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে পারি। আপনি দেখুন, এই যে 100 দিনের শ্রমিক যারা টাকা পেয়েছেন, ডায়মন্ড হারবার বিধানসভায় খালি 15,000 লোক রয়েছে যাদের টাকা মোদী সরকার আটকে রেখেছিল। একদিনের জন্য সিপিএম, বিজেপি, কংগ্রেস যায়নি, আমরা গেছি। আমি আপনাদের সকলকে বলবো, আমরা কথা দিয়ে কথা রাখার দল। আমরা ভেবে কথা দিই আর কথা দিলে কথা রাখি। আপনারা সকলে মিলে আগামী 2 দিন প্রচারের সময়সীমা আছে, মানুষের পাশে থাকবেন, মানুষকে আমাদের কর্মসূচি এবং কর্মকাণ্ড উন্নয়ন সম্পর্কে অবগত করবেন এবং 365 দিন যেভাবে মানুষের বিপদে আমরা দাঁড়িয়েছি, আগামী দিনও ব্যতিক্রম হবে না, আমি কথা দিচ্ছি। সকলে ভালো থাকবেন, অনেক ধন্যবাদ। বন্দে মাতরম।